আচ্ছা, সবাই এতদিন অবধি ঘোড়া ডেসক্রাইব করেছে অন্য লোকের পরকীয়া নিয়ে, অন্য লোকের কোন কোন টাইমে কী করে। তোমরা কি জানো? তোমরা তো এখনও দেখোনি যে ঘোড়া কোন টাইমে কীভাবে ইন্টু বিন্টু সিন্টু ওর 12 বছরের ছোট ওর সাথে, ওই যে সুগার মামি কীভাবে তার 12 বছরের ছোট সনের সাথে খেলা করেছে। দেখতে চাও? দেখতে চাও? সত্যিকারে বলো, দেখতে চাও? তোমার ওর শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারির ভিডিওতে একদম চাক্ষুষ দেখতে পাবা। তখন তো আমাদের মাথায় আসেনি যে ভাগিনের মতো সত্যি পুত্রর সাথে, পুত্র সন্তানের সাথে, যাকে সন্তান সমতুল্য, তার সাথে এতটা মুখ কালা করতে পারে। তখন আমাদের মাথায় আসেনি বলে আমরা কিন্তু সেই ভিডিওটা এত মন দিয়ে দেখিনি। কিন্তু ওইখানটায় তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে যে ও ওর ভাগিনার সাথে ইন্টু বিন্টু পাপা সিন্টু করছে। আচ্ছা, শুধু দুপুরবেলায় ওদের বাড়িতে ম্যারেজ অ্যানিভার্সারির দিন রান্না হয়েছে ডিমের ঝোল ভাত, মাংস না কিন্তু ডিমের ঝোল ভাত। আর সেই সময় বাড়িতে আরও অনেক মানুষ ছিল। ওর মায়ের শাশুড়ির কোনো বোন হতে পারে বা ওই যার বাড়ি পোষ্য রাখে সে ছিল, তার মেয়ে ছিল, বা ওর ননদের মেয়েও হতে পারে, আমি জানি না। ভাগ্নি ছিল, আর ছিল ওই মিঠু, যে সব জোগাড় টোগাড় করে দিচ্ছে। আর এদিকে বাড়িতে সন্ধে টন্ধে পুজো টুজো দেওয়ার পর গিয়েছে কেক আনতে। এনেছে কি কেক আর মালা, এমন কোনো যে আয়োজন তা না। কেকটা কেটেছে, বুড়ো মানে বয়স্ক শ্বশুর শাশুড়ি মালা বদল করেছে, আর দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ডিমের ঝোল ভাত। ও খায়নি, ও নিচে এসে খেয়েছে। ওপরে শ্বশুর শাশুড়ি ডিমের ঝোল ভাত খাচ্ছে, কিন্তু বৌমা শ্বশুর শাশুড়ির সাথে খায়নি, সেই খাচ্ছে নিচে ভাগিনার সাথে। কারণ মামা সেদিন আসতে দেরি করেছে, অনেক রাত করেছে মামা আসতে, এবং মামার জন্যে মামি অপেক্ষা করেনি। মামি কী করেছে, তার ভাগিনার সাথে শুধু ডিমের ঝোল ভাত খায়নি, সব খাওয়া খেয়ে কমপ্লিট করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। মানে আর শরীর দিচ্ছে না। এই যে শুধু ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা, ওই একটা কেক এনেছি আর দুটো মালা এনেছি, মালা বদল আর কেক কাটতে গিয়ে আমাকে দিয়েছে কতবার ওপর আর নিচ, ওপর আর নিচ, ওপর আর নিচ করতে হয়েছে, কি বলবো। তাতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ে আমার আর শক্তি নেই স্বামীকে দুটো ভাত দেওয়ার। তাই ওর স্বামী এসছে, স্বামী বললাম, বাবা তুমি তোমারটা খাও, আমার সন্ধ্যেবেলায় অনেক মাসাজ হয়ে গেছে, অনেক খেলা হয়ে গেছে, এখন আমার একটু ঘুম পাচ্ছে। তাই ক্লান্ত হয়ে আর তোমাদেরকে টাটা বাই বাই করার জন্য ক্যামেরার সামনে আসতেও পারিনি। মানে ওই এসেছে, মানে উঠে বসে এনার্জির সাথে টাটা করতে পারিনি। তোমরা ওই ভিডিওতে সেই দিন কিন্তু ও খুব ভালোভাবে নিচে, এবং ওর শ্বশুর শাশুড়ি, সত্যি বলছি ওদের গোটা ফ্যামিলির লোক জানে যে ওরা মামি ভাগ্নে এই খেলা খেলে। আর ওর ওপরে বলার ক্ষমতা ওর শ্বশুর শাশুড়ির নেই, কারণ ও যে একটা পুরুষ, ও যে একটা মহিলা নয়, ও যে একটা পুরুষ। তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ও কীভাবে মদ্দার মতন করে। বরং ওর ভাগ্নের ভেতরেও একটা মানে স্থির ব্যাপার আছে, একটু ভীতু, একটা স্থির। মামা ভাগ্নে দেখো একই ব্লাড তো, মামা তুমি আমাদেরই ভরসা। এই যে মামার মতনই ভাগ্নে, মানে একই রূপ। বাইরে গিয়ে কী হবে, ঘরের দুটোকেই নির্লজ্জ বেহায়া। তুই ঘরে বসে মুখালি করছিস আর তুই অন্য লোকের কমেন্ট বক্স ঘেটে বেড়াচ্ছিস, জুতো মেরে একবারে মুখ লাল করে দিতে হয়, জানোয়ার কোথাকার। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামত অবশ্যই জানিও। আর কি বলবো, ছি ছি ছি। মানে ও যা যা কুকীর্তি করছে ওরটা তোমরা দেখো না। অন্যে এই যে মন্দিরা তার শ্বশুর ওর মামার বাড়ি বা যায় জেঠুর বাড়ি কাকার বাড়ি গিয়ে সেখানে বলেছে যে আমি মুড়ি তরকারি খেতে খুব ভালোবাসি। বাবা, মুড়ি, পটের বিবি মুড়ি খাচ্ছে কেন রে? মানে ঘোড়ার বুকে না জানোয়ার, ঠাস ঠাস করে একদম, মানে মনে কর পুরুষ একটা অর্ধনঙ্গ মহিলা, নোংরা ন্যাস্টিক, পুরো উলঙ্গ হয়ে পুরো ওয়াইটিতে বসে আছে। মুখ নাড়তে আসিস তুই, যত মুখ নাড়বি তুই তত জুতোর বাড়ি খাবি। আর জুতাতে জুতাতে মানুষ ক্লান্ত হবে না।
সেই কারণে তো নিজের কমেন্ট বক্সটা অফ রেখেছিস, জুতোর বাড়ির যা খাচ্ছিস। এই ভাগিনের সাথে যখন করিস তোর খারাপ লাগে না যে এটা হচ্ছে আমার স্বামীর নিজের ব্লাডের ইয়ে? ছি 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 ছি। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবং তোমরাও একটু আনন্দ নাও, তোমরা তো আসলে দেখতে পাওনি ওইখানটায় কী রসের গল্প হচ্ছিল, কী রসে মাখামাখি মাখামাখি মাখামাখি, এদিকে বাগনে এদিকে মামি, এদিকে বাগনে এদিকে মামি, নিচে দুটো সখী, সখীরা তো মজা নেবেই। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো, এন্ট্রি 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 করো, তাহলে দেখলে মজা লাগবে। আর শুভদা শরীরটা একটু মনে হচ্ছে খারাপ হচ্ছে একটু। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, এটা আজকে আবার এই পটটার মধ্যে কটা মানি প্ল্যান্ট লাগিয়েছি। এটা পটটা মাম্পির, অনেক দিনের। তখন মাম্পি 12 ক্লাস পাস করে কলকাতায় গেছে ওর ফ্ল্যাটে থাকাকালীন। আর এই মানি প্ল্যান্টের ডালপালাগুলো হচ্ছে আমার বান্ধবীর দেয়া। কৃষ্ণা এসেছিলো যখন আমার বাড়িতে, ও মানি প্ল্যান্টের গাছ নিয়ে এসেছিলো এবং সেটা কলপারে রেখে বেশ জল টল দিয়ে সুন্দরভাবে ছড়িয়েছে। তো ওখান থেকেই কটা আগা তুলে নিয়ে সেটা রাখলাম। এটা আমি দোতলার উপরের ঘরে রাখবো বলে। তো তোমরা সবাই কেমন আছো? ওয়াইটির যা খবরাখবর। আচ্ছা, নিজের কমেন্ট বক্স বন্ধ। এই যে আমাদের সুগার মাম্মিকে নিয়েই, অবশ্যই সুগার মাম্মিকে নিয়ে বলবো, লজ্জা করে না? এই বেহায়া নির্লজ্জ অসভ্য ইতর ভাগ্নে ভ্যাকার, তো বলছি তোর লজ্জা করে না? তুই নিজের কমেন্ট বক্স অফ রেখেছিস, তুই কোথায় পাপড়ির কমেন্ট বক্স অফ কেন? তোর হচ্ছে ওর কমেন্ট বক্সে কি কমেন্ট করেছে, মানে কতটা বেহায়া নির্লজ্জ হলে যে নিজে যেটা করছে সেটা অন্যকে করতে বারণ করছে, আর যেটা অন্যরা যেটা নোংরা কাজ করছে সেটাকে প্রোটেস্ট করে আমাদের সাথে ঝগড়া করতে আসছে। মানে কতটা ইতর অসভ্য প্রকৃতির হলে ও এই রকম ধরনের কাজ কারবার, মানে একটা সেমলেস মহিলা। শুধু সেমলেস ও না, অ্যাকচুয়ালি আমাকে আজকে সকালবেলায় আমার এক মানে ভিউয়ার্স আজ সকালে হোক বা কাল রাতে হোক একটা ভিডিও সেন্ড করেছে। সেটা হচ্ছে ওর শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকীর ভিডিও। ইয়েস, শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকীর ভিডিও। বলছে, সীমাদি তুমি তো নয় দেখে মজা নিয়েছো, আমরা তো আর ওইটা দেখতে পাইনি, তাই আমরা এইটা দেখেই মজা নিচ্ছি, মানে ইমাজিন করছি যে কীরকম হতে পারে সম্পর্কটা। তাদের দেখলাম ওখানটা বেশ ভালো করে আরও দেখলাম যে বেশ লম্বা চওড়া এবং সুন্দর একটা, এখনকার উঠতি বয়সের ছেলেপিলেরা যেমন হয় একদম সেম, যেমন হুল হচ্ছে একদম নাটা, হুলের মতো নাটা না, বেশ লম্বা টম্বা এবং ইয়ে। আর ওই সুগার মাম্মি কেমন ভিতরে একটা মদ্দা ব্যাপার। ওর শাশুড়ির বিবাহবার্ষিকীর দিন, শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকীর দিন যে মানে কাজ ঠাজগুলো করছিল, কেমন একটা মদ্দা, মানে হাত ঠাতগুলো এরকম একটা মদ্দা করে রেখে, একটা পুরুষের একটা ছাপ আছে ওর শরীরে। ও অন্যকে নিয়ে বডি শেমিং করে বা অন্যকে নিয়ে কথা বলে, অ্যাকচুয়ালি ওর নিজের ফিগারের দিকেও তাকায় না। একদম শরীরের ভেতরে একটা পুরুষ শাসিত একটা, মেয়েরা কেমন একটা কোমলতা, মেয়েদের ভেতরে একটা মসৃণতা, একটা কোমলতা, একটা ভীষণ সুইটনেস কাজ করবে সে যতই বয়স হয়ে যাক। একটা ওদের কথাবার্তায় একটা মিষ্টতা, একটা বলে না মেয়ে, মহিলা, নারী, এই যে এর ভেতর থেকে যেন ফুল ঝরছে, এরকম একটা কাচ্চিকালি টাইপের বলছি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ফুল যতই ঝরে পড়ে যাক, তবু একটা যে ওটার যে একটা ফুল ছিল সেটা যাতে না ইয়ে হয়, ওর ভেতরে যেন একটা সেই পুরুষ শাসিত একটা ব্যাপার। তা এই পুরুষ শাসিত ব্যাপারের ভেতরেই কাচ্চিকালি ওদের, মানে অ্যাকচুয়ালি ওর ফ্যামিলি মেম্বারগুলোকে মনে হলো যেন কাচ্চিকালি, মানে একদম নিরীহ শান্ত একদম লিটপিটে। ওই ও শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকীর ওই ব্লগটা দেখে আমি বলছি, যেখানটায় ও একটা সাদা ফ্রক পরেছিল। দেখো, ও একটা পুরো সাদা ফ্রক পরেছে, নিচে মনে হয় না কোনো প্যান্ট আছে, মানে জাঙ্গিয়া টাঙ্গিয়া আছে কিন্তু কোনো লেগিংস জাতীয় কোনো প্যান্ট ট্যান্ট বা কোনো কিছু নেই। ও কিন্তু করে অন্য বাড়ির বউকে নিয়ে কন্ট্রোভার্সি, কিন্তু ও নিজে কি সেটা ও ভুলে যায়। ও নিজে মানে সবাই যে যখন জানতে চায় যে তোমার আর তোমার এই যে 12 বছরের ছোট ছেলের সাথে সম্পর্ক করে
ঘরের ভেতরে তুমি নোংরামি করো, তুমি অন্য কাউকে বলতে যাও কেন, বা বলছো কি করে, কোন মুখ নিয়ে? তার বেলায় তালা চাবি। কিন্তু ও বেশ সুন্দরভাবে মানে গু মাখা মুখটা নিয়ে রোজ বসে পড়বে আর অন্যের ব্লগ নিয়ে ও হচ্ছে অন্যের ব্লগ নিয়ে কন্ট্রোভার্সি করতে বসবে। অন্যের ব্লগ বলতে এই যে মালকিনের পটির কথা আজকালকে ওর মনে পড়ে একদম ওয়াক আসছিল, ওই পটিতে গিয়ে ও চোখ কান বুঝে পটি করে চলে এসেছে। আমার যদি কাউকে মানে কোনো পরিবেশ যদি আমার মনে হয় আমার এখানটায় আমার মানে আমি কোনো মতেই এখানে থাকতে পারবো না, মানে পারবো না, আমি সেখানে এক গ্লাস জলও খেতে পারবো না। সত্যি ভাই, আমি এক গ্লাস জলও খেতে পারবো না। একটা কথা আমি বলেছি যে আমি যে পাতার বাড়িতে গেছিলাম, দেখো পাতার বাড়ির ও আমাকে যে টেবিলে খেতে দিয়েছে, অবশ্যই আমি জানো কেমন, আমি সেরকম না হলে আমি খাবারটা এরকম করে চামচে করে মুখে আমি গিলবই না। আমি তেমন করে আমি খেয়ে এসেছি, এই হয়েছে ওই হয়েছে, এবং মোটামুটি যেটুকু করেছে আদর যত্ন করেছে, অবশ্যই করেছে। সে ওর রান্নাঘরের ভেতরে কী ছিল, যখন অনেক কথা ওঠে তখন দেখবে কথার পৃষ্ঠে কথা বেরিয়ে যায়, কিন্তু আগে প্রথমত আমাকে নিজেকেও ঠিক রাখতে হবে। একটা কথা হচ্ছে, আমি নিজেকেও ঠিক রাখতে হবে। আমি যদি অতটাই ঘিনঘিনে হই, অতটাই হই, তাহলে কিন্তু আমি সেখানে থাকতে পারবো না। সব থেকে মেন, আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে প্রথম মেন কাজই কী দেখি? টয়লেট, পায়খানা বাথরুম যদি কারোর বাড়িতে যদি ওই ভালো না থাকে না, সেখানটায় সত্যি বলছি, সেখানে কোথাও কোনো কারোর বাড়িতে গিয়ে মানে আমি তো যেটা মানে ওটাই যদি শান্তি না পায়, তাহলে তার মনের শরীর ভেতরে তো শান্তি এলো না কোনো কিছুতেই না। তা ও যে মালকিনের বাড়ি গিয়েছে, লাল লাল খাসির ঝোল ভাত খেয়েছে, আমি ম্যান্ডিদের বাড়িতে যাওয়াতে শুধু এক গ্লাস শরবত, ওই যে সেই এরকম ডিজাইনেরই মনে হয় ওদের সেই গ্লাস, সেই ওই গ্লাস নিয়েও প্রচুর ভিডিও হয়েছে। ওই গ্লাসের এক গ্লাস শরবত মনে হয় ম্যাঙ্গো ফুটি বা মাজা এরকম টাইপেরই এনে দিয়েছে জোর করে, বা রসনা টসনা এরকম জাতীয়, কিন্তু অরেঞ্জ ইয়েলো কালারের ছিল। আর ওটাই আমি খেয়েছি এবং খুব সুন্দরভাবে। আমি বলেছি বাড়িটা কিন্তু খুব ছোটোর মধ্যে, আমি এটা কিন্তু তোমাদের বলেছি বাড়িটা খুব ছোটোর মধ্যে, অত ছোটো এরিয়ার ভেতরে ঘর দুয়ারগুলোকে ও যেভাবে রাখে বা তোমাদেরকে ভিডিওটা এত সুন্দর করে দেয় যে এটা কিন্তু একটা জাদু বলতে পারো, যে অত ছোট জায়গার ভেতরে প্রত্যেকটা জিনিসও রয়েছে এবং সুন্দর করে ক্যামেরাটা সুন্দর করে করে বন্দি করে তোমাদের কাছে প্রেজেন্ট করছে। অনেক সময় আমার বড় বড় হলঘর থাকার পরেও ঠিক জুত মতো ক্যামেরা না ধরতে পারলে ভিডিও চলে না। ওর ভেতরে কিন্তু এই গুণটা আছে যে এত সুন্দর করে তোমাদের কাছে ভিডিওটা প্রেজেন্ট করে, সে গান দিয়ে, সে এডিটিংটা সুন্দর করে এবং সুন্দর। তোমাদের এটাই না, একটা ছোট্ট এরিয়ার ভেতরে স্বামী স্ত্রী একটা বাচ্চা থাকে, তার ভেতরে অত জিনিস, অবশ্যই চাপাচাপি এরিয়া, অবশ্যই চাপাচাপি এরিয়া। তা তুই যার বাড়িতে গিয়ে ওই রকম লাল লাল খাসির ঝোল খেয়েছিস, ওরকম গলায় গলায় পীড়িত করেছিস, একবার না বহুবার গেছিস, বহুবার ওই বাথরুমটায় হুশ করে এসছিস, বহুবার। তো সেই জায়গায় কি করে ও কালকে নিন্দা করতে বসেছে দেখো। হ্যাঁ, এটাই বলে এইসব বিষবৃক্ষকে বাড়িতে ঢোকানো যে কত বড় পাপ, কত বড় পাপ, সেটা তোমরা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছ। আমি তো বলছি, সত্যি বলছি, মনের সাথে মনের মিল না হলে না সেরকম মানুষের সাথে এক সেকেন্ডও চলা যায় না। কিন্তু এরা এই সম্পর্কটা, মিল ছাড়া সম্পর্কটা কিভাবে এতদিন ধরে রেখেছিল, তার মানে হচ্ছে এদের সম্পর্কটা স্বার্থের ছিল, এদের সম্পর্কটায় রিয়েলি কোনো ভালোবাসা, কোনো ফিলিংস ছিলই না। আজ পর্যন্ত আমি তোমাদেরকে কারুর বাড়ির টয়লেটের গল্প করিনি আজ পর্যন্ত, সত্যিকারের মানে আমি বলছি। আমি প্রথম দিন যেদিন ওদের বাড়ি কারোর বাড়ি গিয়েছিলাম, সেদিন ওরা কিন্তু আমায় চিনতো না, ওরা কিন্তু আমায় জানতো না। তাই অবশ্যই আমাকে যখন চেনে না জানে না, তারা আমাকে শত্রু হিসেবেই ওয়েলকাম করছে। আমি কিন্তু তাদের কাছে একদমই শত্রু হিসেবেই তারা আমাকে ওয়েলকাম করছে, এবং আমিও তারাও শত্রু হিসেবেই সেই বাড়িতে কিন্তু প্রবেশ করছি। হ্যাঁ, সেই বাড়িতে প্রবেশ করার পর সত্যি সিচুয়েশানগুলো যা দেখলাম যে না, সত্যিই ওরা প্রবলেমেই পড়েছে, একটা বিশাল বড় প্রবলেমে। কিন্তু দেখো, আমার কাছে শত্রুর থেকে ওরা সহানুভূতিতে পরিণত হলো। কিন্তু
ওদের কাছে আমি কিন্তু তখনও শত্রু। তো সেই জায়গায় ওরা আমাকে অবশ্যই ওদের বাইরের কোনো টয়লেটে করতেই দেবে। এবার গ্রামের ব্যাপার তোমরা বুঝতে পারছো। তবুও আমি বলছি, আর আমি কিন্তু ওই সব বিষয় নিয়ে কোনো দিন আমাদের মধ্যে মতবিরোধ হোক, ঝামেলা বাঁধুক, যাই হোক, এইগুলো তুলে নিয়ে এসে মানুষের কাছে নোংরাভাবে প্রেজেন্ট করাকেই এগুলো বলে কি, যে থালায় খায় ও, যে থালায় খায় সেই থালাটাই ও ছেদ করে, এটার মানে তাই। আজকে অনেকটা পরিচিতি কিন্তু ও পেয়েছে এই ম্যান্ডির কারণে। ম্যান্ডি ওর ভিডিও কমিউনিটিতে তুলেছে। ম্যান্ডি সোনাদীপ ভাই উচ্চারণ করে 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 ভিডিও অল টাইম করে গেছে এবং সোনাদীপ ভাইকে তার বাড়িতে ওয়েলকাম জানিয়েছে। সোনাদীপ ভাইয়ের সাথে ভীষণ মাখা ওদের সম্পর্ক করেছে। এটা প্রথম ফল্ট আমি বলবো ম্যান্ডির। আজকে ম্যান্ডি এমন একটা বিষকে ঢুকিয়েছে বাড়িতে, এটা ম্যান্ডির এই মানে সর্বনাশটা হবে এটা আমরা অনেক আগে থেকে জানতাম। ম্যান্ডির এই সর্বনাশটাও ডেকে আনবে আর এবং এটা করবেও। ওর কাছে কোনো ফিলিংস, ওর মধ্যে এক ফোঁটা ফিলিংস নেই। সেটা যে বাড়িতে ও রয়েছে সেই বাড়ির শ্বশুর শাশুড়ি স্বামীর প্রতি ওর কোনো ফিলিংস নেই। ওই ম্যান্ডি, স্যান্ডি, অন্যান্য ওই বান্ধবী, অন্যান্য কো ক্রিয়েটার, এরা তো সব দূর কা ছাই। এদের মধ্যে কোনো ফিলিংস নেই। ওর ভেতরে শুধু ও একটা জিনিসকে চেনে, সেটা হচ্ছে পয়সা। আর মানে এই পয়সা কামড়ানোর জন্যে ওকে যদি গুয়ের ভেতর থেকেও কোনো কয়েন দাঁতে করে তুলতে হয়, ও সেটাও তুলবে। এটাতে ওর কোনো ইয়ে নেই। তা আমি তোমাদেরকে অবশ্যই ওই বিষয়টা নিয়েই বলবো যে ওর শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারির দিন দেখবে ও তো সবার ব্লগিং নিয়ে কন্ট্রোভার্সি করে, তা ওর ব্লগিংয়ের মধ্যেই দেখবে শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি ভিডিওটা দাও না একটু ভাইরাল করে, কোনো অসুবিধা নেই। ওইখানটায় ও তো পয়সাই পছন্দ করে, ওখানটায় দেখবে ও ভাত দেখতে রান্নাঘরে গেছিল এবং সেই সময় ওর পেছন ওর সোহাগ চাঁদ বদনি নাচ তো দেখি সোহাগ চাঁদ, তার মানে ওর ভাগিনে ইন্টু বিন্টু সিন্টু করতে রান্নাঘরে ঢুকে গেছিলো এবং সেই সময় ওর গোটা লোক কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে, শুধু নেই কে, মামি আর মামির সাথে নেই কে, ওই যে 12 বছরের ওইটা ছোকরাটা, ওরা দুজনা নেই। দুজনা একদম রান্নাঘরে গিয়ে চাপাচাপি চুমাচামি ঝাড়াঝাড়ি, মানে যেটুকু ওটা সেটা দেখো এরকম এদের সম্পর্কটা, সেটা ওর শ্বশুরবাড়ির লোকের কোনো সময় চোখে পড়বে না, এটা কিন্তু অসম্ভব। এটা অসম্ভব ব্যাপার যে ওর ফ্যামিলির লোকদের চোখে পড়বেই না। সেখানটায় রয়েছে ওর হচ্ছে মনে হয় ওই একটা কোনো বান্ধবী, যে সে যার বাড়িতে পোষ্যটাকে রেখে রেখে ঘুরতে যায় সে, তারপর হচ্ছে ভাগ্নি, আর একটা ওর ননদ, ওটা বললো ননদ না, ওটা মনে হয় কোনো মাসি শাশুড়ি টাশুড়ি কীরকম এরকম কেউ ভাবে, ননদ আসেনি তখনও, ননদ পরের দিন আসবে বলছিল তো, তাই এবার আমি জাস্ট ওইগুলোই দেখছিলাম। এবং সেই দিন ওর হাজব্যান্ড কত রাতে বাড়িতে এসেছে জানো? প্রায় 11টার কাছে, কারণ হাফবেলা ডিউটিতে গেছিলো। ভাগ্নে কাজ ঠাজ সেরে ভাগ্নে বেরিয়ে যাওয়ার পর মামা ঢুকেছে। মানে মামা জানে যে আজকে ভাগ্নে যখন বাড়িতে এসেছে তখন আমার বউয়ের সাথে ভাগ্নে খেলবেই, তাহলে এত তাড়াতাড়ি গিয়ে ডিস্টার্ব করে লাভ নেই, হচ্ছে আমি দেরি করে যাব। ওপরে ম্যারেজ অ্যানিভার্সারি সব মানিয়ে ঠানিয়ে এসে ওপরে শ্বশুর শাশুড়ি সবাইকে ভাত ঠাত দিয়ে খেতে টেতে দিয়ে এসে, আচ্ছা স্বামী যখন নেই, আমি যখন শ্বশুর শাশুড়িকে খেতে দিলাম তাহলে সেখানে আমি খেয়ে নেব, তাই তো? তোমাদের মতে কি বলে যে আমার স্বামী গেছে ধরো কাজে, আমার স্বামী আসতে লেট হবে, তাহলে আমি খাবারটা আলাদা করে নিয়ে এসে একা একা বসে খাবো, না আমি শ্বশুর শাশুড়ির সাথেই বসে একসাথে সবাই মিলে খেয়ে নেব? তা কিন্তু না, ও কিন্তু খাবার শ্বশুর শাশুড়ি সবাইকে ওপরে খাইয়ে দিয়ে এসে ও নিচে এসে একা বসে ভাত খাচ্ছে। সেখানটায় বলছে ওপরে সবাইকে খাইয়ে ঠাইয়ে দিয়ে অনেক রাত হয়ে গেছে, আমার বর আসতে দেরি হবে, তাই আমি খেয়ে নিলাম। হ্যাঁ,
তুই খেয়ে নিলি মানে? তোর বর বাইরে আছে, তোর শ্বশুর শাশুড়ি ম্যারেজ অ্যানিভার্সারি আজকে তুই পালন করলি, তোর সবাইকে ফ্যামিলি মেম্বারদের খাইয়ে দিয়ে তোর ফ্যামিলি মেম্বাররা চলে গেল, তুই গিলতে বসলি কী করে? আর তুই যদি একাই গিলিস তাহলে তুই ওপরের শ্বশুর শাশুড়ির সাথে গিলে কুটে এলি না কেন? তুই নিজে একা একা বসে নিচে গিলতে এলি কেন? ওই ভাত তরকারি নামানোর নাম করে ও মামা মানে সরি ভাগ্নেকে নিয়ে এসে নিচে কিতকিত খেলে নিল একদম। যখন দেখছে মামা তো অনেক রাত করে আসবে, তুমি তাহলে চলে আসো ওপরে, আমি ওদেরকে খেতে টেতে দিয়ে ওরা খাক, আর তুমি আমরা ভাত তরকারিগুলো নিচে রাখার নাম করে যাই, গিয়ে চলো একটু ওখানে ততক্ষণ 1-1.5 ঘন্টা খেলে ঠেলে নিয়ে তারপরে তুমি ওখান থেকে খেয়ে বেরিয়ে যাবে, আমার কাছে ওখানে নিচ থেকে খেয়ে বেরিয়ে যাবে, আর আমি আমার মতন খেয়ে নেবো, তাই না বল? দেখ, তুইও ইমাজিন করেই লোকের ভিডিও বলিস, আমি ইমাজিন না, ওখানটায় ভিডিওটা দেখলে তোমরা যথেষ্ট পরিমাণে প্রমাণ পাবে। একটা টাইম ও ভাত দেখতে গেল রান্নাঘরে, ওর সাথে সাথে চলে গেল ওইখানটায় ওর ভাইয়াকার গয়না একার, তারপরে মোমবাতি টোমবাতি ধরাচ্ছে একদম, তোমরা ওখানটায় পুরো ওই ভিডিওটার ভেতরে ওর বডি টেক্সচারটাও তোমরা আমি যা বলছি সেটার ভেতরে মিল, মানে ঠিক বলছি কিনা সেটা দেখতে পাবে, যে ওর ভেতরে যে একটা মদ্দা এই যে একটা পুরুষদের হাত যেমন থাকে সেরকম একটা, তারপরে একটা ও অন্য মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করে, অন্য মানুষের পোশাক নিয়ে, ও একটা সাদা পুরো একটা সাদা ফ্রক পরে আছে, নিচে তো কোনো প্যান্ট ট্যান্ট নেই, ও শুধু ইয়ে পরে আছে, মানে ভেতরে আছে কিন্তু টেগিংস, ওরা যে পরিবেশে থাকে ভাই, ওরা যে পরিবেশে থাকে সেই পরিবেশ হিসেবে বলছি, ও একদম নর্মাল, এবং বরং শীতকাল ছিল, মানে ভাগ্নে কিন্তু জ্যাকেট ম্যাকেট সব পরে আছে, এবং স্বামীও কিন্তু কাজ থেকে আসার পর জ্যাকেট ট্যাকেট পরে আছে, বেশ শীতকাল, যে বলছে যে ডিমের ঝোলটা কেমন খেলে, ম্যারেজ অ্যানিভার্সারি কেক টেক এনেছে, মালা বদল ঠাদলা বদল হয়েছে, কিন্তু সেই দিন মানে কোনো প্ল্যান হয়নি বলে পরের দিন হয়তো খাওয়া দাওয়ার প্ল্যান, সন্ধ্যের পরে এসে রান্নাবান্না করবে, ওটা আমাদেরকে ক্যামেরার সামনে তো তাই তো বললো, এবং পরের দিনের ব্লগ আমি জানি না, তোমরা দেখে থাকবে হয়তো, সেইখানটায় ওর স্বামীর এই যে মা বাবার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি হলো, সেখানটায় বউ এত সুন্দর একটা কাজ, দেখো মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি, ম্যাক্সিমাম শ্বশুর শাশুড়ি ম্যারেজ অ্যানিভার্সারি বউরা আর কোনো উৎসাহ দেখিয়ে করে না, এখন বর্তমানে করে শুধু ক্যামেরার জন্যে, ভিডিও করবে, ছবি তুলবে, ফেসবুকে ছাড়বে, কিন্তু সচরাচর নালে কেউ মনে রাখে না। তা সেই জায়গায় বউ এত সুন্দর একটা ম্যারেজ অ্যানিভার্সারি পালন করেছে, বরের ভেতরে কিন্তু কোনো হাসি বা খুশি, কোনো আনন্দ নেই, কিন্তু ওর বর মোবাইল ঘাঁটছে, তখন রাত 12টা বাজে, তখনও কিন্তু পোশাক আশাক ছাড়েনি, বাড়ির বর কাছ থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেল, হ্যাঁ ওর বর রাত 12টায় ঢুকেছে, কাছ থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া গিলে উঠে ওখানে বসে মোবাইল ঘাঁটছে, ও ক্যামেরাটা ধরে বললো তুমি কি বলছিলে, ডিমের ঝোল থেকে মাংসের গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন মাংস রান্না হয়েছে, হ্যাঁ কালকে আসলে আমাদের দোকানে পুজো, ও তার পরের দিনই মনে হয় ওর যে দোকানটা নিয়েছে সেই দোকানের পুজো দেবে, আমাদের দোকানে পুজো, তাহলে দোকানে হচ্ছে দুপুরবেলা 12টার সময় বাড়ির পুজো টুজো করে টরে গিয়ে ওখানে পুজো টুজো করতে 2টো 2:30 3টে বাজবে, দোকানের ওগুলো করে তারপরে বিকেল 5টায় এসে রান্না করতে বসবো, হয়ে যাবে, তাই না? রান্না করা অবশ্যই ননদ আছে, শাশুড়ি আছে, কাজের মেয়ে আছে, সবাই মিলে গুছিয়ে টুচিয়ে দিলে, সবাই মিলে মিশে করলে বেশিক্ষণ টাইম লাগে না, তাই এটা ও আর কেলিয়ে পড়েছে, ওর আর গায়ের জোর নেই, তাই চিৎপটাং হয়েই কিন্তু ও ভিডিওটা শেষ করছি বলল। দেখো, অন্য কেউ চিৎ হয়ে শুয়ে যদি ভিডিও শেষ করে, এটা কিন্তু ওর প্রবলেম, আচ্ছা অন্য লোকের কমেন্ট বক্স যদি বন্ধ থাকে, এটাও কিন্তু ওর প্রবলেম, বরের সাথে বউ তার বউ ঘুরতে গেছে, সেখানটায় বর যায়নি কেন? কারণ সেখানটায় আকাশের ছুটি নেই বলে যায়নি, কারণ ওই একা তো ভালো লাগবে না, ওদেরকে অ্যাটেনশান দিতে হবে, এটা ও কত বড় গর্ধব দেখো, অ্যাকচুয়ালি সত্যিকারের বেথুয়া থেকে রানাঘাট থেকে বেথুয়া বেশি দূরে না, একটা ট্রেনেই ওরা পৌঁছে যাবে, তো সেখানটায় যদি যাওয়ার পর সারাদিন যদি সত্যিকারেরই ওই ছেলেটা না থাকে, একটা নতুন যে কোনো জায়গায় গেলে সেখানটা যদি ওর হাজব্যান্ডকে কোম্পানি, মানে হাজব্যান্ডের সাথে কথা বলার মতো লোক যদি না থাকে, টাইম কাটানোর মতো বন্ধু যদি না থাকে, তাহলে গিয়ে কি সত্যি মন বসবে? মন বসবে না।
তাহলে আর অ্যাকচুয়ালি আমরা এখনকার বর্তমানে ম্যাক্সিমাম লোকরাই কিন্তু আমরা একা একা থাকতে বেশি ভালোবাসি, জানো তো। আমরা এই কিচিরমিচিরের থেকে একা একা জীবন, আমরা কিন্তু আমাদের এই বাড়ির ভেতরে এখন দুটো প্রাণী বসবাস করি, সুব্রত আর সীমা। সীমা একটা ঘরেই থাকে আর সুব্রত কিন্তু আরেকটা ঘরেই থাকে। আমরা কিন্তু দুজনার হাতেই দুটো মোবাইল। বিস্কুট মাঝে মাঝে যায় আমার কাছে, আমার কাছেই ম্যাক্সিমামটা আমি রাখি, যেহেতু লোমঠোমের ব্যাপার আছে বলে আমি এখন ছাড়ছি না সুব্রতর আশেপাশে যেতে যায়। তবুও 2-4 মিনিটের জন্য যদি যাই তো ও টুকি মারছে সুব্রতর কাছে। তাহলে এই যে এই জীবনটা থাকতে থাকতে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, সত্যিকারে বলছি। এই অভ্যাসটা যখনই পরিণত হয়ে যায়, আমরা কিন্তু যখনই মানুষজন, মানে সত্যিকারে অনেক মানুষজন আসে না, তখন 1 দিন 2 দিন 3 দিন ভালো লাগবে, তারপরে কি মনে হবে যেন, কী বলতো, কেমন যেন মানে হচ্ছে কি বাবা, মানে এত কেউ বাড়িতে আসা মানে তো তাকে আমার সময় দেয়, এটা আমি বাস্তব সত্যি কথা বলছি। তার সাথে আমার টাইম কাটানো, তার সাথে আমাকে ঘুরতে যাওয়া, তাকে একটা সময় দেয়া, যেটা এখন এই বর্তমানে এখন এসে আমাদের মনে হয় যেন ক্লান্ত হয়ে যাচ্ছে একদম। এই যে কৃষ্ণা আমাকে কতবার ওর বাড়িতে যেতে বলে, ওর কাছে থাকতে বলে, আমি কিন্তু পারতপক্ষে কাউকে প্রেশার দিতেই চাই না, কারণ আমি নিজে চুপচাপ নির্জীবের মতো থাকতে ভালোবাসি। আমি ঠিক মনে করি ও বাবা ওর বাড়িতে ওর মতো শান্তিতে আছে, ওর মতো থাক। এই একটা মানুষ যাওয়া মানে তার জন্য রান্না করো, একটা মানুষ যাওয়া মানে তার সাথে গল্প করো, একটা মানুষ যাওয়া মানে তার আসার আগে তো একটা ঝাড়া পোছা থাকেই, যাওয়ার পরও আবার এক রাউন্ড ঝাড়া পোছা পরিষ্কার, এটা সব বাড়িতে। তো এরকম হতেই পারে যে ও বলছে যাও তোমরা যাও, গিয়ে ওখানে গল্প টল্প করো, আমি যেদিন আকাশের ছুটি থাকবে সেদিন আমি যাব, বা গিয়ে তোমায় নিয়ে আসবো, বা যাও গেছো তোমরা, গিয়ে 2 দিন এমনি থাকো, আসার সময় যেদিন আসবে তার আগের দিন হয়তো গিয়ে পরের দিন তোমাদেরকে নিয়ে আসবো, বা আমি গিয়ে 2 দিন থেকে নিয়ে আসবো। এটা ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর ভেতরে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে ম্যাক্সিমাম, যে এই নয় ও কুড়ে বলে, ও অকর্মণ্য বলে, ওর কাজ নেই বলে, ওকে অ্যাটেনশন পাবে না বলে ও ওখানে যাচ্ছে না। এগুলো অহেতুক কথা, এইগুলো ও অবাস্তব কিছু কথা তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে বলে, আর তোমরা করে গেলো। দেখো হতে পারে কিছু মানুষ আমাকে, এটা আমার ছোটোবেলার অভ্যাস, আমি একে যখন আমার বাপের বাড়িতেও আমি যেতাম, আমার মা আমায় বলতো কি রান্না করব, আমার বাপি আমায় বলতো কি খাবি মা, আমি বলতাম মা তোমার হাতে সেই আলু পটল সেদ্ধ মাখা মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি, ওই আলু পটল সেদ্ধ। তো বলছি এই রোজই কি আলু পটল সেদ্ধই করবো নাকি, আমরা আমাকে তুমি শুধু আলু সেদ্ধ ফ্যান ভাত ঘি ভাত দেবে, এর বাইরে আমি খাবো না। আমি এটা খেতে খুব ভালোবাসি, এটা মানুষের ন্যাচারাল কথা, যে যেরকম জায়গায় যাবে সে সেরকম পরিবেশে তাকে সেই যে খাবারটা দেবে সে সেটাই তখন খেতে হবে, সেটাই তাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, মুড়ি খেতে অনেকেই বেশি ভালোবাসে। তোমরা জানো তো কলকাতা ওই সব সাইডে গেলে মুড়ি তরকারিও মানে এক একটা স্টলে আমি দেখেছি বাটি করে মুড়ি তরকারিও দেয়। বর্ধমান তারপরে হচ্ছে ওই যে কাকদ্বীপ মাপদ্বীপ ওই দিকে তো আছেই। আমি কলকাতাতে বাগুইহাটি থেকে দাঁড়া, ওর কৃষ্ণার বাড়ি কোথায় জানো, দেখো বাগুইহাটি বলছে, দেখেছো, ওরা আছে কি হাট, গড়িয়া থেকে আমি কেপিসিতে যাওয়ার পথে ওইখানেই আমি দোকানে দেখি যেরকম গামলা করে ওখানে মুড়ি তরকারি দেয়, বা রুটি তরকারি, মুড়ি তরকারি, যে যেরকম খেতে চাইবে অনেক রকম আইটেমের ওদের খাবার থাকে। তো এটা অনেকেই পছন্দ করে, কিন্তু হ্যাঁ এখনকার সময়ে হয়ে ওঠে না বলে মানুষ সেভাবে খায় না। দেখ যে সকালবেলা ডালিয়া করে ফেলছি বরের জন্য, তাহলে আমিও ডালিয়াই খেয়ে নিই, মুড়িতে কতক্ষণ পেট ভরা থাকবে। আমি তো সকালবেলা যে আমের সিজন এলে সুব্রত মুড়ি আম খেতে খুব ভালোবাসে, কিন্তু মুড়ি আম, রুটি আম, তোমার হচ্ছে তারপরে হচ্ছে রাতের বেলা ভাত খেয়ে উঠে আম, দুপুরে ভাত খেয়ে উঠে আমের টাইমে কিন্তু সত্যি মুড়ি আমটা আমি ম্যাক্সিমাম সময় সুব্রতকে মুড়ি আমটা দিই সকালবেলায়, মুড়ি আম ওটা ওর প্রিয় খাবার। তাহলে কি 12 মাস খায়? 12 মাস তো খায় না। আমি কি তোমাদের ক্যামেরায় দেখাই? আমি তো ক্যামেরায় দেখাই না, ও ব্লগার। এবার ও যেটা অ্যাকচুয়ালি মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে, বর বা স্কুল থেকে এসে মেয়ে খাবে, বর খাবে, তা আমার সেই খাবারটা যেটা রেগুলার হবে আমরা তো সেটাই দেখাবো। মানে ও মানুষকে নিয়ে কালচার করতে বসে, কী রুচি তার কী বিষয় নিয়ে আমি ভাই বুঝি না। আমরা দৈনন্দিন জীবনে এইগুলো আমাদের কাছে ন্যাচারাল। আর
অনেকেই আছে সবাই সব কিছু ভালোবাসে, এটা মন্দিরার ক্ষেত্রে অনেক দিন আগেই দেখেছে। মন্দিরা ভ্যারাইটিস খাবার খায় এবং সব, ও তো নাকি সেই কী যেন অক্টোপাস অবধি খেয়েছে। তার মানে ও পৃথিবীতে গু খায় না, গন্ধে আর লোহা খায় না, শক্তই সেরকমই প্রাণী। আর ওর 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 ইয়ের ভেতরে যেসব খাবারগুলো খাওয়া বারণ আমাদের মধ্যে, হিন্দু ধর্মে আমাদের যেসব খাবারগুলো বারণ সেইগুলো হয়তো ও খায় না, বাদবাকি ও সব খেতে ভালোবাসে। সেটা তো ও বারবারও ডিক্লেয়ার করে, আমি সব ভালোবাসি। এটা ন্যাকামো, সবাই সব ভালোবাসে, আমি সব ভালোবাসি। তো ভালোবাসে, ভালোবাসে তো বাসে, ভালোবাসাটাকে আবার না বাসার কি বলবে, ভালোবাসে না। ও মুড়ি তরকারিও খেতে ভালোবাসে, রুটি তরকারি। আমি দেখেছি মন্দিরার বাবা বাজার করতে গিয়ে ওরা রাস্তার কোনায় দাঁড়িয়ে লুচি তরকারি খেয়েছে। আমাকে তো মেরে ফেললে আমি খাবো না। বাজার করতে গিয়ে সে বাজারের পাশের কোনো দোকানে আমি জীবনে, আমাকে যদি বলে তোমাকে খেতেই দেবো না আজকে সারাদিন, আমার দিতে হবে না, আমি খাবো না। আমি সুব্রতকে নিয়ে হসপিটালে যাই, তো আমি কিন্তু সারাদিনে কোনো খাবার খাই না সেভাবে। খুব বেশি হলে একটা পরিষ্কার কেপিসির যে ওই দোকানগুলো, স্টলগুলো যে কতটা পরিষ্কার, যারা হসপিটালে আমায় দেখতে গেছে, যারা খাবার কিনেছে তারাই জানে ওখানে ভীষণ পরিষ্কার। আমি খাবোই না, আমার দরকারই নেই। আমি ওই জল, একটা বোতল জল নিয়ে নেবো, জল খেতে খেতে আমার দিন কাটিয়ে ফেলবো। এত ওখানকার পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তারপরে, না হলে আমি গিলবো না। যে এটা অবশ্যই প্রত্যেকটা মানুষের রুচি, তো সেই জায়গায় সব কিছুই ভালোবাসে। আরেকটা কথা, মন্দিরের যেমন কালকের ভিডিওতে বললো গ্রামের বাড়িতে এসেছে আম খাবো না, আজকের সকালের ভিডিওতে ভাই এখানটা আমি বলি, তোমার রানাঘাটটাও শহর না, রানাঘাটটাও কিন্তু ওটাও মফস্বলের মধ্যেই পড়ে। কৃষ্ণনগর, রানাঘাট, বেতুয়া, এইগুলো সব একই ক্যাটাগরিতে পড়ে। এমন নয় যে ওটা আলাদা, তোমরা আলাদা পরিবেশে থাকো, ওটা আলাদা পরিবেশ। হ্যাঁ, তোমাদের হয়তো ওদের বাড়িঘর দৌড় এখনও সেভাবে উন্নত করেনি বা উন্নত হয়নি, কিন্তু পরিবেশটা একই রকম, প্রায় সিমিলার পরিবেশে। ওদের ওইদিকে ইয়ের দিকটা একটু গ্রাম ব্যাপারটা রয়েছে, তাই এখনও ওই শহরটা বেতুয়া ডৌরি কিন্তু ওই দিককার, ওই চারিদিকের কিন্তু একটা ভালো এরিয়া। তো সেই জায়গায় বেতুয়া এখনও হয়তো সেইভাবে উন্নত হয়নি, যেটা বেতুয়া থেকে একটু উন্নত কৃষ্ণনগর থেকে একটু উন্নত রানাঘাট, তাই না? এরকম কিন্তু ওখানেও আম গাছের আম তুমি যেমন টেস্ট পাবা, তোমার রানাঘাটেও যে গাছগুলো আছে সেই গাছের আমগুলোও সেরকমই টেস্ট পাবা। গ্রামে এসেছি বলে আম খাবো না তাই হয়, বা গ্রাম বলে ওইভাবে না, আমরাও গ্রামেই থাকি। আমাদের এখন সবার এখানে পাকা দালাল বাড়ি নাকি, যাই হোক, যে পাকা বাড়ি হয়ে গেছে বলে এই নয় যে আমরা এখনও আমাদের সব কিছু উন্নত হয়েছে। কলকাতার আশেপাশে যেসব গ্রামগুলোও আছে না, সেগুলো হলো উন্নত সত্যিকারে, অনেক ফাস্ট। এদিক থেকে ওই দিকটা অনেক ফাস্ট, কাজে কর্মে, কথাবার্তায়, শিক্ষায়, হচ্ছে পরিশ্রমে অনেকটা ফাস্ট ওইদিকে। তাই ডাকছে, বিস্কুটকে ঘরে আটকানো আছে, এই বিস্কুট। তো এইটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ও নিজে নোংরামি করে, ওই জন্য ও প্রত্যেকটা মানুষকে চোখে আঙুল দিয়ে লোকের নোংরাটা ঘাঁটতে শুরু করে। আরে তুই তোর নোংরামিটা দেখ, তুই কিভাবে নোংরামি করে রেখেছিস। আর তুই তোর ভাগলে দুপুরবেলায় সব করে সিন্টু খেলে চলে গেল, আর রাতের বেলায় তোর বর বা সন্ধেবেলায় বা রাত 8টার সময় তোর সাথে তোর ভাগিনা খেললো, আর রাতের বেলায় বর এসেছে ডিমের ঝোল, তখন তো তুই ক্লান্ত হবি। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব। এই ভিডিওটা এন্ড করে দেওয়ার পর এই কথাটা আমার মনে পড়লো, ওর যে টয়লেটের যে নিন্দাটা করলো না, মন্দিরাদের টয়লেট প্রচণ্ড নোংরা, সেটা বলতে গিয়ে ওর বমি চলে এলো। তো সেখানটা আমি বলছি, মন্দিরাকে প্রথম দিন যে কাপ দিতে গেছিলো মনে আছে, মন্দিরা ওর বয়ফ্রেন্ডের সাথে ইন্টু খেললো, ও পাশের ঘরে বসে শুনছিল, দেখছিল, আর যৌবনের থাম্বনেল এডিট করছিল মনে আছে। সেই দিনও কিন্তু ও ম্যান্ডি ওইসব করে আসার পর হাত না ধুয়েই ওকে ভাত দিতে গেছিলো, আর এবং তখন ওকে বললো এই হাতটা ধো,
হাতটা ধোয়ার পর ওই হাত ধুয়ে তারপরে ভাত দিল, ভাত খেলো। তো সেই দিনই যখন আমি এরকম কিছু সিচুয়েশান দেখতাম, ধরো যারা ঘেন্না পায়, যারা নোংরাকে সত্যি পছন্দ করে না বা ঘিনঘিনে ব্যাপার, এই যে কিছু বিষয় আছে না ঘিনঘিনে ব্যাপার, তো সেইখানটায় সে কিন্তু নেক্সট টাইম আর ওর ধারে কাছে যেত না। বা এই রকম নোংরা আমি করার পর হাতটা না ধুয়েই ওকে ভাত দিতে যাচ্ছিলো, ওই যে খাবারটা থালটা ছুঁয়েছে, আমি হলে তো জীবনে ওই থাল ভাতে মুখই দিতাম না, কিন্তু ও খেয়েছে, ঘুরেছে, বেরিয়েছে, তারপরেও একসাথে চলেছে, তারপরেও বসে ওদের বাড়িতে দীর্ঘদিন গিয়ে লাল লাল খাসির মাংস, ভাত, তরকারি গিলেছে, কুটেছে, ওদের বিছনাতে গড়াগড়ি করেছে, ওদের টয়লেটে গিয়ে করে এসেছে। তারপরে দেখো আজকে যেই আতে ঘা পড়েছে অমনি কীভাবে বলবল করে বলতে বসেছে। আমি ভাবি এরা কি ক্যারেক্টারের, এরা কতটা নোংরা মানসিকতা, এরা কি। আর এই সব মেয়ে ছেলে থেকে তোমরা দূরে থাকো, খবরদার ভুল করেও যেন একে ডেকো না। চলো টাটা, বাই বাই।